আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে 24শে মার্চ, আগামীকাল 25শে মার্চ দোলযাত্রা। বসন্ত উৎসব উপলক্ষে এবার আমাদের গন্তব্য শান্তিনিকেতন। আজকে আমরা ট্রাভেল করব কলকাতা থেকে শান্তিনিকেতন বাই রোড। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 161.4 কিলোমিটার মতো। সময় লাগবে 4 ঘন্টা 11 মিনিটের কাছাকাছি। কলকাতা থেকে শান্তিনিকেতনের রোডের কন্ডিশন কেমন, কত সময় লাগবে, কোন রাস্তা দিয়ে যাব, কটা টোল পড়বে, শান্তিনিকেতন আমরা কোথায় থাকব, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তাহলে চলুন আমাদের জার্নি শুরু করা যাক কলকাতা থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা NH-19 বা দিল্লি রোড দিয়ে যাব শান্তিনিকেতন। সেকেন্ড বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু ক্রস করে আজকে আমাদের প্রথম টোল পড়ল রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে লাগলো 65 টাকা ওয়ান ওয়ের জন্য। আমরা এখন শান্তিনিকেতন যাওয়ার জন্য NH-19 বা দিল্লি রোড ধরলাম। আজকে আমাদের সেকেন্ড টোল পড়ল ডানকুনি টোল প্লাজা। এখানে লাগলো ওয়ান ওয়ের জন্য 75 টাকা। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার গাড়ি ফাস্ট্যাগ অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, কারণ কোনো কারণে ফাস্ট্যাগ অ্যাক্টিভ না থাকলে প্রত্যেক টোলের জন্য ডবল পে করতে হবে, তাই এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আজকে আমরা হিন্দুস্তান ধাবাতে লাঞ্চ করব। এখানে সিটিং এরিয়ার জন্য এসি এবং নন এসি দুরকম অপশন আছে, এবং এখানে ভেজ এবং নন ভেজে দুরকম অপশন পাওয়া যায়। এখানে কি কি মেনু পাওয়া যায় এখানে অর্ডার দেওয়ার আগে চলুন এখানকার মেনু চার্টটা দেখে নিই। আমরা এখানে অর্ডার করলাম বাটার নান, চিলি চিকেন, স্যালাড আর লস্যি। আজকে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট টোল পড়লো পালশিট টোল প্লাজা। এখানে 75 টাকা লাগলো ওয়ান ওয়ের জন্য। আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতন রোড ট্রিপে টোটাল 3টে টোল পড়লো এবং যাওয়ার সময় টোল প্লাজার জন্য মোট 215 টাকা পে করতে হলো, এবং আসার সময়ও সেম পে করতে হবে। তাহলে কলকাতা থেকে শান্তিনিকেতন রোড ট্রিপে যাওয়া এবং আসার জন্য টোল প্লাজাতে টোটাল 430 টাকা লাগবে। এখন আমরা বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা ধরলাম। এখান থেকে এখনো বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার বাকি আছে।
শান্তিনিকেতন শান্ত পরিবেশ এবং সাহিত্যের পটভূমি, নৃত্য, সঙ্গীত, নাটকের মতো সাংস্কৃতিক শিল্পের কেন্দ্রস্থল। প্রতি বছর হাজার হাজার মানুষ সংস্কৃতির টানে শান্তিনিকেতনে আসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ। শান্তিনিকেতন কলকাতার খুব কাছে, তাই উইকেন্ড ট্রিপেও এখানে আসতে পারেন। কালীতলা মন্দির এখান থেকে সোজা যান, সোজা যাওয়ার পর যেখানে ধাক্কা মারছে সেখান থেকে বাঁ দিকে ঘুরে যাবেন, বাঁ দিকে সোজা চলে যাবেন, সামবাটি বলে এক জায়গায় পড়বে, ওখান থেকে ডান দিকে ঘুরে যাবেন। ক কিলোমিটার এখান থেকে? এখান থেকে 10 কিলোমিটার। কঙ্কালীতলা ওটা কোন জায়গায় এতে পড়ছে না? এটা বোলপুর বাস স্ট্যান্ড। বোলপুর বাস স্ট্যান্ড, ওটা শান্তিনিকেতন পড়ছে। হ্যাঁ, ওই টুরিস্ট লজ, সামনে টুরিস্ট লজ থেকে যেখান থেকে বলছে বাঁ দিকে ভেঙে যেতে, হ্যাঁ ওই কিছুটা গিয়ে শান্তিনিকেতন পড়ে যাবে। বাউল তীর্থ, হ্যাঁ বাউল তীর্থ রিসোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শান্তিনিকেতন যেতে হবে, এটা বোলপুর।
শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবং পৌষ মেলা খুবই বিখ্যাত। দূর দূর থেকে বহু মানুষ এখানে আসেন। আগামীকাল বসন্ত উৎসব উপলক্ষে এইবারও প্রচুর মানুষ এসেছেন বসন্ত উৎসব দেখার জন্য। আমাদের মতো আপনারাও যদি শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করতে এসেছেন, অবশ্যই শেয়ার করবেন আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। আমরা এখন শান্তিনিকেতনে এন্টার করে গেছি। কলকাতা থেকে শান্তিনিকেতনের রাস্তার কন্ডিশন খুবই ভালো। আপনারা যারা ড্রাইভ করে আসবেন তাদের ড্রাইভ করতে ভালো লাগবে। এখানকার গ্রাম্য পরিবেশ, আশেপাশের সবুজ এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন শান্তিনিকেতন। আপনারা যখন ডানকুনি দিয়ে যাবেন, প্রথমে পড়বে ডানকুনি, তারপরে NH-19 দিয়ে যেতে যেতে পড়বে সিঙ্গুর, শক্তিগড়, তারপরে হচ্ছে বর্ধমান। তাই যাওয়ার পথে ইচ্ছা হলে শক্তিগড়ের একটা ছোট ব্রেক নিয়ে ঝালমুড়ি আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা ট্রাই করতে পারেন। আমরা ফেরার দিনে শক্তিগড়ের ব্রেক নিয়ে ঝালমুড়ি আর ল্যাংচা খাবো। বর্ধমান দিয়ে আসলে ডান দিকে একটা টার্ন নিলে জাগ্রত 108 শিব মন্দির আছে। আপনারা যাওয়ার পথে 108 শিব মন্দির দর্শন করে নিতে পারেন। আমরা ফেরার দিন শিব মন্দির দর্শন করব। শিব মন্দির হয়ে আসলে ওরগ্রাম দিয়ে ঘুষকোড়া হয়ে শান্তিনিকেতনে পৌঁছে যাবেন। এখান থেকে সামনে দুটো রাস্তা ভাগ হচ্ছে। বাঁ দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে সোনাঝুরিহাট এবং ডান দিকের রাস্তায় যাচ্ছে কঙ্কালীতলা মন্দির। এখন আমরা কঙ্কালীতলা মন্দিরের রাস্তাতে যাচ্ছি। আমাদের রিসর্ট কঙ্কালীতলা মন্দির ক্রস করে আমডহরা কালীবাড়ির সামনে। আমরা শান্তিনিকেতনে কঙ্কালীতলার কাছে বাউলতীর্থ রিসর্টে 2 নাইট স্টে করব। এই দুদিনে আমরা কি কি দেখব আপনাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব আমাদের শান্তিনিকেতনের ভ্রমণ পর্ব সিরিজের মাধ্যমে। আপনারা যদি ট্রেনে করে বোলপুর বা শান্তিনিকেতন আসতে চান, তারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসতে পারেন, ব্যান্ডেল থেকেও আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে বর্ধমান ভায়া হয়েও আসতে পারেন বোলপুর শান্তিনিকেতন। আর আপনারা যদি আমাদের মতো কঙ্কালীতলার কাছে স্টে করতে চান, তাহলে আপনাদের প্রান্তিক স্টেশনে নামলে সুবিধা হবে, কারণ কঙ্কালীতলার নিয়ারেস্ট রেল স্টেশন হলো প্রান্তিক রেল স্টেশন। এখন আমরা প্রান্তিক রেলগেটেই আছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:42। প্রায় 5 ঘন্টার আমাদের রোড ট্রিপ কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্যস্থল শান্তিনিকেতনের বাউলতীর্থ রিসর্টে। বাউলতীর্থ রিসর্টে ফ্রি পার্কিং এরিয়া আছে। গাড়ি কিংবা বাইক নিয়ে আসলে পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে ভেতরে চারিদিকে অনেক গাছ আছে এবং ফুল গাছও আছে। শান্ত এবং সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য এখানে দুটো দোলনা এবং বসার জন্য ব্যবস্থাও করা আছে। রিসর্টের ভেতরে কেমিক্যাল ছাড়া অর্গানিক সবজি চাষ করা হয়, সেই সবজি দিয়ে এখানে রান্নাও করা হয়।
বাউল তীর্থ রিসোর্টে আমরা 2 নাইট স্টে করব। এখানে আমরা 2টো রুম নিয়েছি। চলুন এখন আমাদের রুম ট্যুর করে দেখাই। আমাদের রুমে একটি ডবল বেড, একটি এসি, একটি বড় মিরর, একটি টি টেবিল, সাথে একটি চেয়ার, একটি টিভি, একটি বড় ওয়ার্ড্রপ এবং ওয়ার্ড্রপের ভেতরে একটি কম্বল আছে। আর এই হলো বাথরুম। বাথরুমে একটি বেসিন, আর এই হলো বাথরুম। বাথরুমে একটি বেসিন, একটি ছোট মিরর, একটি কোমোড এবং একটি গিজার আছে। এখানে ফ্রি ওয়াইফাইও আছে। এখানে 2 দিনের প্যাকেজ হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। এখন সিজনের জন্য আমাদের 2 দিনে একটা রুমের ভাড়া হলো 4000 টাকা। অফ সিজনে এই রুম 2 দিনে মোটামুটি 2000 টাকা ভাড়া থাকে। আমি আমার ডেসক্রিপশনে কমপ্লিট ডিটেলস দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমরা এখন এখানে অর্ডার করলাম চা আর চিকেন পাকোড়া। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা আছে। এখানে অর্ডার দিলে পছন্দ মতো সব রকমের খাবার বানিয়ে দেওয়া হয়, তার জন্য এক্সট্রা পে করতে হবে। এই জায়গাতে আগামীকাল বসন্ত উৎসব উপলক্ষে সকালে বাউল গান হবে। বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পী লক্ষণ দাস এবং অনেকেই আসবেন। আর রাতে হিন্দি গান হবে। আর এটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া। এখন আমরা এখানে ডিনার করব। আমরা ডিনারের জন্য অর্ডার করেছি ভাত, সাথে ঘি, মুসুর ডাল, দেশি চিকেন, আর এই রিসর্টে অর্গানিকভাবে চাষ করা বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এবং চাটনি আর পাঁপড়। এই বাউল তীর্থ রিসোর্টের পরিবেশ খুব সুন্দর। আজকে রাত হয়ে যাওয়ার জন্য ভালো করে শেয়ার করতে পারলাম না। পরবর্তী ভিডিওতে বাউল তীর্থ রিসোর্টের সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা ডিনার কমপ্লিট করে দোলনাতে বসে একটু দোল খাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে